আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শুরু করতেছি। আপনি যে গোসল করেন, আপনার গোসল যদি সঠিক পদ্ধতিতে না হয় তাহলে সারা দিনের নামাজ, কোরআন তেলাওয়াত এবং কি কোনো ধরনের ইবাদতে কবুল হবে না। আর আপনি যদি নাপাক অবস্থায় মারা যান তাহলে আপনার পরিণাম অনেক ভয়াবহ হবে। হয়তো আপনি ভাবতেছেন যে আমি তো সবসময় সাবান শ্যাম্পু দিয়ে গোসল করি, তাহলে আমার গোসল কেন হবে না? মনে রাখবেন, সাধারণ গোসল এবং ফরজ গোসল এক নয়। আমাদের মাঝে অনেকেই লজ্জার কারণে ফরজ গোসলের সঠিক নিয়ম কারো কাছ থেকে শিখে নেয় না, যার ফলে বছর পর বছর আমরা নাপাক অবস্থায় থেকে যাই। তো আজকের ভিডিওতে আমি ফরজ গোসলের সঠিক পদ্ধতিটি তুলে ধরার চেষ্টা করব। আর এই ভিডিওটি হইতে পারে আপনার জীবনের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পবিত্রতা ইমানের একটা অঙ্গ। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু, যার অর্থ হলো যদি তোমরা নাপাক হও তাহলে সর্বশরীর ধুয়ে পাক হয়ে নাও। তার মানে হলো নাপাক অবস্থায় থেকে পাক হওয়ার একমাত্র উপায় হলো আমাদের সঠিক পদ্ধতিতে গোসল করা। তো চলুন এবার আমরা গোসলের সঠিক পদ্ধতিটি জেনে নেই। গোসলের মাঝে তিনটি ফরজ রহিয়াছে, যে তিনটি ফরজ থেকে 1 নম্বর ফরজ হলো কুলি করা। আর কুলি এমনভাবে করতে হবে মুখের ভিতরে পানি দিয়ে গড় করে, যাতে করে মুখের ভিতরটা ভালো করে সাফ হয়ে যায়। আর যদি আপনি রোজা থাকেন তাহলে গড়গড়া করতে লাগবে না। গোসলের 2 নম্বর ফরজ হলো নাক সাফ করা, নাকের ভেতরে পানি দিয়ে সাফ করা। আর নাকের ভিতরে পানি এমনভাবে দিতে হবে যাতে করে নাকের ভিতরে যে নরম জায়গা আছে, নরম হাড্ডি আছে, সেই পর্যন্ত যাতে পানিটা পৌঁছায় আর নাকের ভেতরটা যাতে ভালো করে সাফ হয়ে যায়। গোসলের মাঝে 3 নম্বর ফরজ হলো সর্বশরীর 3 বার করে ধৌত করা। আর সর্বশরীর এমনভাবে ধুইতে হবে যাতে করে চুলের গোড়া থেকে পায়ের তলা পর্যন্ত কোনো একটি জায়গা চুল পরিমাণ যাতে শুকনো না থাকে। যদি শরীরের মাঝে কোনো একটি জায়গা চুল পরিমাণও শুকনো থাকে তাহলে আমার গোসল হবে না। সেজন্য গোসল করার সময় শরীরে যেগুলো গোপন জায়গা আছে সেগুলো জায়গা ভালো করে পানি পৌঁছানো লাগে, যেমনভাবে কানের আশেপাশে, নাভির ভিতরে এবং বগলে। আর যদি আপনি হাতে আংটি পরে আছেন তাহলে সেই আংটিটা লাড়িয়ে পানি পৌঁছানো। তো এই 3টি ছিল গোসলের ফরজ। তো চলুন এবার আমরা সুন্নত তরিকায় গোসল করা শিখে নেই। সুন্নত তরিকায় গোসল করার জন্য সর্বপ্রথম আমাদের 2 হাতের কবজা পর্যন্ত ধুইতে হবে। আর তারপরে আমাদের লজ্জাস্থানটা ভালো করে ধুইতে হবে। আর যদি শরীরের মাঝে কোনো জায়গায় নাপাক কোনো বস্তু লেগে থাকে তাহলে সেটাও পবিত্র করতে হবে। তারপরে আমরা নামাজ পড়ার জন্য যেভাবে ওযু করি সেইভাবে আমাদের পরিপূর্ণ ওযু করতে হবে। তারপরে সর্বশরীর ভালো করে ধুইতে হবে যাতে করে পুরা শরীরের কোনো একটি অঙ্গ শুকনো না থাকে, যাতে করে শরীরের মাঝে চুল পরিমাণ জায়গাও শুকনো না থাকে। আর একটি কথা মনে রাখবেন, কখনোই লজ্জার কারণে দিন শিক্ষা থেকে পিছিয়ে থাকবেন না। সেই জন্য এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করুন যাতে করে আপনাদের বন্ধুরাও সঠিক পদ্ধতিতে গোসল করা শিখে নেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পদ্ধতিতে গোসল করা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।